ও একটা সংবাদ পড়ছে, বিরাট কোহলি বলেছে কাজিনো নামের একটা অ্যাপস আছে, যে ডাউনলোড করবে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। তা আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম, কি বলেছিলাম? আধুনিক শিক্ষার সাথে সাথে আমাকে দিনের শিক্ষা দিতে হবে, মাদ্রাসার শিক্ষা দিতে হবে। হতে পারে মাদ্রাসার একজন শিক্ষক সে 10,000 15,000 টাকা বেতন পায়, এই বেতনটাই তার সংসার চলবে না। সেই বেতনটা আবার ওই মৌমাছির মতো রমজান মাসে এই গ্রাম সে গ্রাম করে 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 রসিদ বই নিয়ে টাকাটা কালেকশন হলে সে বছরের বেতন পাবে। আর যদি কালেকশন সম্পূর্ণ না করতে পারে, সে বেতনটাও পরিপূর্ণ পায় না। হেড শিক্ষক মহাশয় বলে দেন, আগামী বছর যখন আপনি আদায় করবেন আপনার হিসাবটা দেখে নেওয়া হবে। হতে পারে একটা মসজিদে ইমামতি করবে, আর সেই মসজিদে 5,000 টাকা মসজিদ কমিটি থেকে মাসিক ভাতা দিবে ও তার বেতন দিবে। মমতা সরকার 3,000 দিচ্ছে, মুসলমান গরিব হয়ে গেল। 5,000 দিচ্ছিল, যে মমতা 3 আমরা 5 হয়ে গেল। আর বলছে ওটাকে কমিয়ে 7 হলো, ওটাকে কমিয়ে দিয়ে যেহেতু মমতা 5 দিচ্ছে 3 দিচ্ছে, আমরা মসজিদ কমিটি আজ থেকে রেজুলেশন করে নিলাম, আমরা আজ থেকে 2 দিব, আর মমতার 3, 3 2 5 সমান সমান। কিছু এরকম মুসলিম গ্রাম আছে কি নাই? অধিকাংশ। আল্লাহ হেফাজত করুন। হতে পারে 5,000 টাকা মসজিদের ইমামতি করে বেতন পাবে, কিন্তু আপনার ছেলেটা একটা আদর্শ সন্তান হবে, আদর্শ সন্তান হবে। আপনার জন্য একটা গর্বের বিষয় হবে। ওই ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছে, ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, বিএড করেছে, টিএড করেছে, মাস্টার ডিগ্রি করলো, বড় প্রফেসর হয়ে গেল। কালকে আপনার গ্রামে একটা মানুষের ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, তার লাশটা কবরস্থানে পড়ে থাকবে। তখন ওই প্রফেসরকে ওই আপনার 5,000 টাকা বেতনওয়ালার পেছনে দাঁড়াতে হবে, মাদ্রাসার ওই শিক্ষকের পেছনে দাঁড়াতে হবে, যে শিক্ষক সারা বছরে নিজের বেতনের টাকাটা কালেকশন করে নিতে পারে নাই, বরং অর্ধেক টাকা কালেকশন করেছে, অর্ধেক টাকা বাকি রয়ে গেছে। গ্রামের প্রফেসরকে এসে, থানার ইনচার্জকে এসে, বড় তাবড় ধরনের নেতাকে এসে ওই মসজিদ আর মাদ্রাসাওয়ালার পেছনে দাঁড়াতে হবে। এই সম্মান আল্লাহ পাক দান করেছেন। তাই মুসলমান ভাইয়েরা আমার, মাদ্রাসা শিক্ষা খারাপ নয়, মাদ্রাসাওয়ালারা খারাপ নয়, মাদ্রাসা খারাপ নয়। মাদ্রাসা যদি না থাকতো তাহলে এই ভারতবর্ষের মানুষ আজ পর্যন্ত স্বাধীনতা পেত না। মাদ্রাসা যদি না থাকতো ভারতবর্ষের মানুষ আজ মুরতাদ হয়ে যেত, বেঈমান হয়ে যেত। মাদ্রাসা ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল, 5 টাকায় চাকরি করত, 100 টাকায় চাকরি করত। তাদের কারণে আজ এই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, তাদের কারণে ভারতবর্ষের মুসলমান মুসলমান হয়েছে, ভারতবর্ষের মুসলমানের চেহারায় দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি পেয়েছে। অতএব বন্ধু, অতএব আমার ভাইয়েরা, চাচারা, পর্দার অন্তরের মা ও বোনেরা, মাদ্রাসাকে অবহেলার দৃষ্টিতে আমরা দেখবো না, মাদ্রাসাওয়ালাকে অবহেলার দৃষ্টিতে দেখবো না, মাদ্রাসার শিক্ষাকে অবহেলার দৃষ্টিতে দেখবো না। মাদ্রাসা যদি না থাকে আমার ছেলেটা বেঈমান হয়ে যাবে, আমার ছেলেটা মুরতাদ হয়ে যাবে। কালকে আমার ছেলেটা ওই যে পাবজি খেলছে, আমার ছেলেটা এখন মোবাইলের মধ্যে গেম বেরিয়ে গেছে। কালকে এক জায়গা থেকে জলসা থেকে যখন আমি ফিরে এলাম রাত্রি 2টা তখন বাজছে, এসে মোবাইলে বলে একটু মোবাইলটা দেখি, ফেসবুকটা লাগিয়েছি, দেখছি একটা অ্যাডভার্টাইজ চলে এলো। ওই বেটা একজন সেই এনডিটিভি নাকি ওর একজন আছে না, কি নামটা ওর মনে পড়ছে না, ফর্সা করে লোকটা, বড় বড় হিরোদেরকে ডাকে সবসময় প্রশ্ন করার জন্য, কি নাম মনে আছে? মনে নেই। যাই হোক, ও একটা সংবাদ পড়ছে, বিরাট কোহলি বলেছে কাজিনো নামের একটা অ্যাপস আছে, যে ডাউনলোড করবে রাতারাতি কোটিপতি হয়ে যাবে।
কি বাবা, এই আমাদের সমাজের মূর্খ ছেলেরা তারা থাকবে, ও বেটা রাতেই ডাউনলোড করবে, দিয়ে দেখবে কি হয়েছে। হ্যাঁ বলছে হ্যাঁ সত্যি তো, আজকে আমি 400 টাকা এখানে আপলোড করলাম, লোড করলাম, আমার এটা বৈকাল হতে হতে 500 হয়ে গেল। এইভাবে হারাম খেতে খেতে হারাম খেতে 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 আমার ছেলেটা একদিন মুরতাদ হয়ে যাবে, আমার ছেলেটা বেঈমান হয়ে যাবে। আজ বর্তমান সময়ে বলতে বড় দুঃখ লাগে, নিজের দোষের কথা মাইকে বলতে বাধ্য হচ্ছে। আজ মুসলিম সমাজের অনেক যুবক যারা ওই গাঁজা খাচ্ছে, গাঁজা, মুসলিম যুবক গাঁজা খাচ্ছে, মুসলিম যুবকের মুখ থেকে মদের দুর্গন্ধ আসছে, এটার একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়েছি, মাদ্রাসা ছেড়েছি। আমার বাড়িতে একটা কোরআন আছে, মসজিদের আল্লাহ অনেকগুলি কোরআন, মসজিদের আলমারিতে অনেক কোরআন, কিন্তু কোরআন পড়নেওয়ালা কোথায়? ওই 2-4টা যে পড়ছে সেটাও তো বললাম যে জিবরাইল ফেরেশতাও খুঁজে পাবে না, আয়াতটা কে নিয়ে এসেছে। এত ভুল পড়ছে, এত ভুল পড়ছে কোরআন। যখন বলা হলো গ্রামে একটা মক্তব হয়েছে, আমাদের গ্রামেই তো মাদ্রাসা, মাদানীনগর হিজলি মাদ্রাসা। আমি আজ কয়েক বছর এই পর আসছি, প্রায় সময় আসা হয়। এই পুরুলিয়া জেলায় কোথাও জলসা থাকলেও রাত্রে এসে এখানে ঘুমাই, সকালে যাই। আল্লাহর মেহেরবানি। হযরত হচ্ছেন আমার সাথী, অন্তরঙ্গ বন্ধু, আর একজন ওস্তাদ সে আমার ভাই, আর একজন শিক্ষক, তিনিও বড় ভালোবাসেন। ইনাদের মহব্বতের কারণে থাকতে পারি না, যেখানেই জলসা এখান থেকে দেখা করে যায়, কিংবা জলসা করে এখানে দেখা করে বাড়ি যায়। কয়েক বছরে আসা যাওয়া, আল্লাহর মেহেরবানি, বড় উন্নতি হয়েছে। এই 1 বছর আগে মনে হচ্ছে একটা জলসা হয়েছিল, 22-এ হয়েছিল, সেবারও 4 জন ছেলে হাফিজে কোরআন হয়েছিলেন, তাদের মাথায় পাগড়ি পরানো হয়েছিল। আজকে আপনি 2024 সালে যারা জলসায় উপস্থিত হয়েছেন, দেখছেন এই যে 3টা তারকা, 3টা তারা, যাদের মূল্য আসমানের নক্ষত্রের থেকে অনেক বেশি, যাদের মূল্য আকাশের চন্দ্র থেকে অনেক বেশি, যাদের মূল্য আমার ঘরের একটা মাস্টারের থেকে অনেক বেশি, যাদের মূল্য আমার ঘরের একটা প্রফেসরের থেকে অনেক বেশি, যাদের মূল্য দুনিয়াবাসী দিতে কখনোই পারবে না দিতে, যে কোরআনের জন্য আল্লাহ নিজে ঘোষণা করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও আমার বান্দা বান্দীরা, শোনো শোনো, আমি আল্লাহ যদি এই কোরআনটাকে পাহাড়ের উপর অবতীর্ণ করে দিতাম, তাহলে তোমরা দেখতে পাহাড়টা আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমার বান্দার সিনার মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক কোরআনের হিফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের হিফাজত এই কালির দ্বারা করবেন না, কাগজের দ্বারা করবেন না। ওই যে আমাদের ঘরে একটা কোরআন আছে, এত মোটা কোরআন, ওই কোরআনের দ্বারা আল্লাহ হিফাজত করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের বান্দা বান্দীদের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক কোরআনের ফটোকপি বানিয়ে দিবেন। আর এই ফটোকপিগুলির দ্বারা কিয়ামত পর্যন্ত কোরআনের হিফাজত হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের পাখিদের দ্বারা কোরআনের হিফাজত হবে। এই যে সামনে রমজানুল মুবারক আসছে, কি বলছেন, সামনে আর 1 মাস 10-15 দিন হবে, বড় জোর আছে, বাকি টাইম বাকি আছে। রমজানের মাস আসছে, তারাবি হবে। তারাবি পড়াবে কে? কে পড়াবে? এই বছর আমরা সব আন্দোলন করব, যত সাধারণ জনসাধারণ আছি সব আমরা আন্দোলন করব, পথ অবরোধ করে দেবো। আজকে এক জায়গায় আমি বাজারে দাঁড়িয়ে আছি, দেখছি হঠাৎ করে সব গাড়িগুলি লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। তখন আমার ছোট বেটিকে নিয়ে গেলাম বাজারে, বেটি আমার গুনতে শুরু করেছে, আব্বু 1, 2, 5, 7, 11, 14, 15 ঘুরে দিলে একটা গাড়ি দাঁড়িয়ে গেছে। আমি বললাম কি হয়েছে, এত গাড়ি দাঁড়ালো কেন? জিজ্ঞাসা করলাম, বলছে পথ অবরোধ করেছে। কিসের জন্য? না, আলু চাষিদের আলু হাতি এসে নষ্ট করেছে। টাকা সরকার দিচ্ছে, কিন্তু টাকাটাই অফিসাররা ভাগ করে নিচ্ছে, চাষি পাচ্ছে না। তাই আমরা পথ অবরোধ করেছি। আমরা যদি টাকা না পাই, পথ আমরা ক্লিয়ার করব না। তো আজকে এই হিজলি গ্রামের মানুষ যদি পথ অবরোধ করে দেয়, রাস্তা ব্লক করে দেয়, রোড জাম করে দেয়, আমরা রোড জাম করলাম, পথ অবরোধ করলাম, ঝান্ডা
নিয়ে বেরিয়ে গেলাম 2024 সালে আমরা মসজিদে কোনো হাফিজে কোরআন ঢুকতে দিব না। 2024 সালে আমার গ্রামের প্রফেসরকে তারাবি পড়াতে হবে। কি বলছে? কথা বলেন, কথা বলেন। পারবে? পারবে? তখন যেতে হবে ওই যে যার বেতনের অর্ধেক টাকা বাকি আছে হুজুর, একটা ছেলে আমার ঘরে আমার গ্রামের মসজিদে পাঠিয়ে দিন। আপনাদের হিজলি মসজিদে আমিও তারাই পড়েছি ছোটবেলায়, অনেক ছোট ছিল। সেক্রেটারি সাহেবের সাথে খুব মেল ছিল, কিন্তু বর্তমানে তাকে চিনতে পারছি না। কি লাল লালু এরকম কিছু, লালটু এরকম কিছু নাম। যাই হোক, খুব ভালোবাসতেন। পেছনে মানে ইমাম সাহেব বসে আছে, উনি হয়তো বুঝতে পারছেন চিনতে দিয়েছে। এই তারাবির সময় হাফিজে কোরআন লাগবে। এই হাফিজে কোরআন কোথায় তৈরি হয় গো? কথা বলেন, জোরে বলেন। মাদ্রাসা ছাড়া বিকল্প নেই। স্কুলে হয় না, কলেজে হয় না। স্কুলে শিক্ষা করে তো নামাজ পড়তে দাঁড়িয়ে 4 বার নিয়ত করছে, ডিগবাজি দিচ্ছে। দেখেন নাই? প্রফেসর নামাজ পড়তে দাঁড়াবে, প্রফেসর থানার ওসি মুসলমান জুমার নামাজ পড়তে এসছে, ইমাম সাহেবের পেছনেই দাঁড়িয়েছে ফার্স্ট কাতারে। এই নিয়ত কত আপনি নিবেন জুমার দিনে? জুমার দিনে দেখবেন কতবার নিয়ত ছাড়বে, কতবার করবে। তাই মাদ্রাসার গুরুত্ব দিব ইনশাআল্লাহ।